আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 23শে মুহররম, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিনও, অর্থাৎ বৃহস্পতিবার। যারা রোজা আছেন তারা আসরের পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত আমলটি করবেন, এবং যারা রোজা নেই তারাও অবশ্যই বৃহস্পতিবার আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে মাত্র 11 বার একটি ছোট্ট দোয়া পড়বেন। আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে। আপনার দোয়া কবুল না হওয়া পর্যন্ত ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকবেন। তাই অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে আপনি দেখুন। জীবনে অনেক আমল করেছেন, এই আমলটি একবার হলেও করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় অসংখ্য ভাই বোনের মনে নেক আশা পূরণ করেছেন। আপনারও দোয়া কবুল হবে, মনের নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমি নিয়ম এবং নিয়ত দুটি আপনাদেরকে শিখিয়ে দেব। কিভাবে দোয়া করলে, মুনাজাত কিভাবে করলে দোয়া কবুল হয় সেটিও শেষে বলে দেব। তাই অনুরোধ করছি, নিয়মটুকু জানার জন্য হলো মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহর সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, হাজির করা হোক, এটা আমি পছন্দ করি। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। যেহেতু সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখা হয়, সেহেতু আমার অসংখ্য দিনী ভাই বোনেরা রোজা আছেন, তারা রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবারের রোজা তিনি অপেক্ষা করতেন। এটি ইবনে মাজাহ তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজার জন্য অপেক্ষা করতেন কখন আসবে এবং তিনি রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাই রোজার এতটাই ফজিলত তিনি ভাই বোনেরা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতের রাইয়ান নামের একটি দরজা আছে, কিয়ামতের দিন সেখান দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবেন। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই আমাদের মাঝে মধ্যে বৃহস্পতিবার সোমবার রোজা রাখার চেষ্টা করব, অর্থাৎ নফল রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টা অত্যন্ত ফজিলতপূর্ণ সময় দিনী ভাই বোনেরা। মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা আল বাকারাতে বলা হচ্ছে। এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও আবার 2 ওয়াক্ত নামাজ রয়েছে। তাই তো মুফাসসিরিন কেরামেরা বলেছেন, আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি সময়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম। প্রথম আয়াতে সূরা আসরের বলা হচ্ছে। উল্লেখিত দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি বা বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূরা তাহা 130 নম্বর আয়াতে বলা হচ্ছে। অর্থাৎ এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে হচ্ছে ফজরের নামাজকে বোঝানো হয়েছে, আবার সূর্যাস্তের আগে মানে হলো আসরের নামাজকে বোঝানো হয়েছে। এই দুই নামাজের গুরুত্ব তাই তুলে ধরা হয়েছে দিনী ভাই বোনেরা। এছাড়াও হাদিসে এই নামাজের বহু ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে থাকেন, তোমাদের মাঝে এসে থাকেন। একটা দল আসেন দিনে আর একটা দল আসেন রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য আল্লাহ তাআলা নিজেই ব্যাপারে সবচেয়ে বেশি জানেন বা ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। সুতরাং যে ব্যক্তি নিয়মিতভাবে ফজর ও আসরের নামাজ আদায় করবেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলবেন বা বলছেন যে আমরা যখন পৃথিবীতে গিয়েছি তখন তাকে নামাজরত অবস্থায় দেখেছি, আবার যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। তাই আমরা এই সময়টিকে বেছে নিব আমলটি করার জন্য তিনি ভাই বোনেরা। বিশেষ করে ফজর আসরের নামাজের পরে আপনি আমল করলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে, আপনার আমল আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে যাবে, আপনার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি অত্যন্ত গুরুত্ব সহকারে এই সময়টুকু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি, কারণ এই নিয়মটি মেনে আপনাকে আমলটি করতে হবে। সোমবার অত্যন্ত
অত্যন্ত ফজিলতপূর্ণ দিন এবং বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। তাই শুধু আজকে না, যে কোনো সোমবার ও বৃহস্পতিবার রোজা রেখে আপনারা আমলটি করতে পারবেন। শুধু আজকে ভিডিওটি আমল না করলে আর করতে পারবেন না এমন না। অসংখ্য ভাই বোন কমেন্ট করছেন আমি অন্য দিন আমল করলে হবে কিনা। যে কোনো দিন আপনি আমল করতে পারবেন, তবে রোজা রেখে আমল করলে আল্লাহ তাআলা সেই দোয়া বা আমল বেশি কবুল করে থাকেন। যেমন সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার এবং যেগুলো মাসিক রোজা বলা হয়, আইয়ামে বীজের রোজা, সেই রোজাগুলো রেখেও আপনি আমল করতে পারেন, কিংবা যে কোনো দিনই আপনি চাইলে নফল রোজা রেখে আমলটি করতে পারবেন। এবং তারপরে নিয়ম হচ্ছে আপনি যখনই আমলটি করবেন, বিশেষ করে আসর এবং ফজরের নামাজের পর, তখন আগে দরুদের আমল করে নেবেন। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে। অর্থাৎ আপনার করা দোয়া মুনাজাত আমল কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না যতক্ষণ না সেই বান্দা তার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তাই আমাদের দোয়া যাতে করে আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং আমাদের দোয়া কবুল হয়ে যায়, তার জন্য আমাদের দ্বিতীয়ত কাজ হলো দরুদ পড়া। অর্থাৎ প্রথম কাজ নিয়ত করে নিয়ে বৃহস্পতিবার সোমবার অথবা আইয়ামে বীজের কিংবা যে কোনো দিন একটি রোজা রেখে তারপরে আপনি আমলটি করার চেষ্টা করবেন। তারপরে দরুদের আমল করবেন যখনই আমলটি করবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিতে পারেন। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ এই দরুদটি 11 বার পড়ে নেওয়ার পরে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য পরীক্ষিত কার্যকরী একটি দোয়া আমরা দেখে দেখে হলেও পাঠ করব। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু অভিভাবক হলেন মহান রব আল্লাহ তাআলা, এটা মনে রাখতে হবে। এবং আল্লাহ তাআলাকে তার এমন নামে ডাকতে হবে, অর্থাৎ যেই নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, সেই নামের মধ্যে ইসমে আজমের নাম রয়েছে যেগুলো, সেগুলো ধরে ধরে ডাকার চেষ্টা করবেন। বান্দা যদি আল্লাহ তাআলাকে সেই ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে ডাকে, আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তবে আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দেন, বান্দাকে তা দান করেন। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, বান্দা যাতে করে আল্লাহ তাআলাকে তার সেই নামে ডাকতে পারেন যেই নামে ডাকলে সাড়া দেন, অর্থাৎ ইসমে আজমের নামে ডাকতে পারেন, সাহায্য চাইতে পারেন, মনে নেক আশা পূরণের জন্য আবেদন করতে পারেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তিকে তিনি এভাবে একটি দোয়া করতে শুনছিলেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন, এটি হলো সেই দোয়া যেই দোয়াকে ইসমে আজমের দোয়া বলা হয়। অর্থাৎ এক কথায় এই দোয়া করার পরে আল্লাহ তাআলার কাছে যদি কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা সেই চাওয়া পূরণ করেন, দোয়া কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দোয়া পৌঁছে যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে মাত্র 2-3 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চাইলে দেখে দেখে পড়তে পারেন। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যে বলে দেব এবং মোনাজাত কিভাবে করবেন সেটিও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি সংগ্রহ করে নিন, অর্থাৎ মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন। দেখে দেখে যখন আমলটি করবেন তখন আপনারা দেখে দেখে পড়বেন। এই দোয়াতে আমরা যেটা বলছি বা এর বাংলা অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং আমি জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক, অনন্য, মুখাপেক্ষিহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনগণন, জাতনন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকলো। অর্থাৎ ইসমে আজমের দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফের একটা হাদিস। কতটা পাওয়ারফুল তাহলে এই দোয়ার আমল দেনি ভাই বোনেরা। তাই আমাদের প্রথমত কাজ হলো নিয়ত করে নেওয়া। প্রথম কাজ নিয়ত করবেন, তারপরে যে কোনো একটা দিন রোজা রাখবেন। রোজা রেখে যখনই আমলটি করবেন তখনই আগে দরুদের আমল করে নেবেন। আবারও বলছি, আপনারা এই ছোট্ট দরুদ যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, অন্তত 11 বার 10-11 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ তাআলাকে যে নামে ডাকলে, যে দোয়া করলে, যে দোয়ার পরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, ডাকে আপনার ডাকে সাড়া দেন, মনে নেক আশা পূরণ করেন, দোয়া কবুল করেন, সেই দোয়াটি মাত্র 2-3 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এভাবে 2 থেকে 3 বার পাঠ করে দুখানা হাত তুলব। হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করব। চাইলে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়তে পারেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বলবেন আলহামদুলিল্লাহ, অথবা পুরা সূরাটি পড়তে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন। তারপরে আল্লাহ তাআলার আরও প্রশংসা করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাহমান ইয়া রাহিম। এভাবে বলার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার একটা নেক সন্তান প্রয়োজন, দুনিয়াতে আমাকে উত্তম একটি উত্তরাধিকার রেখে যাওয়ার তৌফিক দান করো, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো। চাইলে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো আপনারা প্রতিদিনের আমল থেকে দেখে নিতে পারেন, অর্থাৎ চ্যানেলটির নাম দেখাচ্ছি, সার্চ করলে বাংলা ইংরেজি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। অসংখ্য মা ও বোন সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, অথবা আপনি আপনার পরিবার সংসার রিজিকে বরকত চান, অভাব অনটন থেকে বাঁচতে চান, ভালো চাকরি চান, উত্তম জীবনসঙ্গী চান, কিংবা যে কোনো ধরনের পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন, অসুখ বিসুখের মধ্যে আছেন, আল্লাহকে বলুন। ইসমা আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সেই চাওয়া ফেরত দেন না দিনী ভাই বোনেরা। এবং চলছে পবিত্র মহররম মাস, আজ হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ 23শে মহররম এবং বৃহস্পতিবার, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। আসরের পর থেকে শুরু করে আপনারা যদি আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ পূরণ করে দেবেন, কবুল করে নেবেন। তাই নিয়ত করে আমলটি করুন। আপনি নিজে আমল করে আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। যে যেটা ব্যবহার করেন অবশ্যই এই ভিডিওটি সাদগায়ে জারিয়ার সওয়াবের উদ্দেশ্যে শেয়ার করুন, যাতে মৃত্যুর পরেও আপনি সওয়াব পেতে পারেন। আপনার শেয়ারের ওসিলায় যতজন দিনী ভাই বোন ভিডিওটি দেখবে, ততজনের কাছ থেকে আপনি সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে, সময় সহকারে, নিয়ম এবং নিয়ত প্রতিটি ভিডিও দেওয়ার চেষ্টা করি। এভাবেই আপনারা সবার আগে এইরকমভাবে ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমাদের 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ভাই ও বোন জানেন না কিভাবে সাবস্ক্রাইব করতে হয়। এই ভিডিওটি চলা অবস্থায় আপনি মোবাইলে দেখুন, কম্পিউটারে দেখুন, টেলিভিশনে দেখুন, যেখানেই দেখুন না কেন, এই ভিডিওটির নিচে বাম পাশে বা ডান পাশে দেখুন এরকম একটি সাবস্ক্রাইব লেখা বাটন আছে। আমি যেভাবে চাপ দিলাম এভাবে একবার চাপ দিয়ে রেখে দেবেন। আমাদের ভিডিওগুলো অন্যান্য ভিডিও দেখার সময় পেয়ে যাবেন। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় যার যার মনে নিয়ে খুব ভালো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।